গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, দেখো সকালটা বৃষ্টি মনে হয় রাত্রে হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা বেশ ভালোই। তো দেখো বাজারের দেখি, ও আজকে কলমি শাক এনেছে। ও এটা তো আম, বলছে হিমসাগর আম এবার কমে আসছে বাজারে, আর বেশি থাকবে না। নারকেল এনেছে, কেন বলো তো? কচুর শাকের জন্যে। আর ছোট্ট ছোট্ট আমড়া, দেশি আমড়া এই এনেছে এই দিকের বাজার। চলো মাছ কি আনলো দেখাই। ওরে বাবা, এই তো প্রচুর মাছ। দাঁড়াও দেখি, বাবা এটা কাঁকড়া গো। জিম্মা, জিম্মু, এই ক্র্যাব এনেছে বাবা, দেখে যা। মেয়ে ভালোবাসে, জিম্মা খুব ক্র্যাব খেতে ভালোবাসে। এই দেখ বাবা, তুই আবার ছবি তুলছিস, দাঁড়া ভালো করে দিই। এনে দেখ ভালো করে, দেশি কাঁকড়া খুব ভালো। দেখো বন্ধুকে কাঁকড়ার ছবি তুলে পাঠাচ্ছে। ক্র্যাব, ক্র্যাব ইংলিশে ক্র্যাব। হ্যাঁ বাবা, তো দেখো এই এত মাছ এনেছে, কাতলা, দু রকমের চিংড়ি, কাঁকড়া, এগুলো পরে ধুচ্ছি। এদিকে জিম্মা কি ব্রেকফাস্ট এনেছে, সেই ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করছে, ওর জন্য এটা ধোকলা। আজকে তো একবারে খুব খুশ রে তুই। ব্রেকফাস্টটাও মন মতো, লাঞ্চটাও হবে। আর আমাদের হচ্ছে কচুরি, কচুরি আর আলুর দম। তো দেখো একটা প্লেটেই নিয়ে নিলাম, আমার দুটো, সুবীরের তিনটে। তো চলো, রোজই ভাবছি এই কার্পেটটাকে একটুখানি ভ্যাকুয়াম করব। তো এখন একদম আগে সকালবেলা ভ্যাকুয়াম করে নিই, তারপরে রান্নায় হাত দেবো। আর এটা আমি করছি দেখো এই আগারোর ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে। এটা দিয়ে করতে একটু মানে খুব সহজেই ভ্যাকুয়াম হয়ে যাবে, কারণ এই কার্পেটটা না এখন কাচলে, এই বর্ষাকালে কাচলে না মোটে শুকোবে না, ভ্যাকুয়াম করেই রাখতে হবে। আর যদি কাচি না তাহলে মানে 3 দিন ধরে শুকোবে, আর সেটা খুব বাজে গন্ধ হয়ে যায় গো। সেই জন্য দেখো এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে সুন্দর করে আমি ভ্যাকুয়াম করে নিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে। আর এই ভ্যাকুয়াম ক্লিনারের সাথে না অনেক রকম অ্যাটাচমেন্ট দেয়, তোমাদেরকে আমি দেখিয়েছি। বিভিন্ন মানে ন্যারো জায়গা, ন্যারো স্পেস যেখানটা, সেখানটাতেও কিন্তু মানে সুন্দর করে পরিষ্কার করে ফেলা যায়। আমাদের দেখিয়ে দিই, আজকে অনেক কিছু রান্না হয়েছে। শনিবার, প্রথমেই তো এটা কাঁকড়া, এটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, মানির খাওয়া হয়ে গেছে। কেমন খাচ্ছ? এটা হচ্ছে ইলিশ মাছ 2 পিস ছিল, হ্যাঁ 1 পিস রাখা, আর 1 পিস মানি খাচ্ছে। এটা ইলিশ মাছের তেল। আচ্ছা, আর ভাত এটা। এদিকে আমড়ার টক, আর এখানে আমার মোস্ট ফেভারিট কলমি শাক ভাজা। আমার ভীষণ পছন্দ, সব শাকের মধ্যে কলমি শাক দ্য বেস্ট। দেখো যাবে দিদির বাড়ি, সেই জন্য কত সাজছে দেখো, দেখছো? দেখা দেখি মুখটা কিরম সুন্দর ম্যাচিং হয়েছে দুলটা রে তোর। দেখো কি সুন্দর দুলটা ম্যাচিং হয়েছে না? আমিও রেডি হয়ে গেছি। এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমাকে বৌদিভাই দিয়েছে এই বছর এসে, এইবারে এসে আর কি। তো নতুন পরলাম, আজকেই পরলাম ফার্স্ট শাড়িটা। তো এই দেখো এই শাড়িটাই পরলাম। তো এই দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো? শাড়িটা কেমন লাগছে? কি শাড়ি বলতে পারবো না, বাট এটার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। ক্রেপ, ক্রেপ সিল্ক আর কি, মনে হচ্ছে ক্রেপ।
আর তেমন কিছুই করিনি, শুধু একটা হাতে ঘড়ি পরেছি। আর এই দাঁড়াও চুলটা ভালো করে দেখাই। ভালো হয়েছে? এইরকম আমি সাজগোজ করেছি, জিম্মাও সাজগোজ করেছে। চলো আজকে আমিও নতুন, জিম্মাও নতুন পড়েছে। তো আমি তো এইরকম রেডি হয়ে গেছি। আর দেখো সুবীরও রেডি হয়েছে, আমিও রেডি। তো আমরা শ্বশুর শাশুড়ি, তাই তো? তো চলো আমরা এবার বেরোবো। এখান থেকে যাব আমার এই দাদার বাড়ি, দাদা বৌদিকেও উঠিয়ে দেবো, নিয়ে একসাথে যাব। তো চলো। এই যে জিম্মার সাজগোজ, চলো। একটু বেরিয়েই ঘেমে গেলাম। এই দুদিন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, তো একেবারে আবার দুমুট গরম। এখন তো বাপরে বাপ। চলো মেয়ের বাড়ি যাচ্ছে, কি খুশি! সত্যি রে, খুব আনন্দ। আমরা সবাই মিলে যাচ্ছি আজকে, ওই ওই করে। আরো সবাই মিলে যাচ্ছি বলে আনন্দটা আরো হ্যাঁ বেশি বেশি হচ্ছে। আওয়াজ পাচ্ছি না কেন? জানি না, তোমার আওয়াজ পেয়েছি। এই যে জিম্মার আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? সাজ নষ্ট হয়ে যাবে। এই তো বাবা বাবা, ও তো পুরো এইরকমই চলে আসছে, ও আমায় জড়াতেই পারছে না। আমি ওকে এক হাতেই জড়িয়ে নিচ্ছি। কথা বলতে বলতে এবার ওকে বলছে মা ভালো আছে, এই ভালো আছে, বলছে হ্যাঁ। তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা ফিরছি। আর ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া, এত গল্প আনন্দ সবাই মিলে বসে হচ্ছিল, আমি আর ভিডিও করার কথাই ভুলে গেছিলাম। তো অনেক আনন্দ করে মেয়ের বাড়ি ছেড়ে এবার আমরা চলে আসছি। তো চলো বাড়ি চলে যাই। তো সবাই নিশ্চয়ই ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো যদি ভালো লাগে থাকে, আর কমেন্টস করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন টাটা।